হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে ভারতবর্ষের আরেকটি নতুন রাজ্য নিয়ে। আরেকটি নতুন রাজ্য হতে পারে ভারতবর্ষে, সেই যেটা কিনা হতে পারে বাংলাদেশকে ভেঙে, বাংলাদেশে যে চিকেন নেক রয়েছে সেটা ভেঙে ভারতবর্ষে আরেকটা নতুন রাজ্য হওয়ার পরিকল্পনা এখনও চলছে। এখনও এটা ফাইনালাইজেশন হয়নি, এটা নিয়ে ভাবা হচ্ছে, এটা নিয়ে তীব্র আন্দোলনও হচ্ছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে ভারতবর্ষের সেই নতুন রাজ্য নিয়ে, কিভাবে হবে সেটা। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে এখন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। বিপথে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এই ইউনুসের হাতে। তো তিনি রিসেন্টলি চায়নাতে গিয়েছিলেন, চীনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি চীনের যেই সেখানে প্রেসিডেন্ট রয়েছে, বিভিন্ন আলোচনার মধ্যে তিনি বলেছিলেন বাংলাদেশ, পাকিস্তান আর চীন মিলে ভারতের যে সেভেন সিস্টার, ভারতের নর্থ ইস্ট, সেগুলি নাকি দখল করে নেবে। যে ভারতের চিকেন নেক রয়েছে শিলিগুড়ি করিডোর, সেই শিলিগুড়ি করিডোর ভেঙে ওনারা তিনটি দেশ মিলে ভারতকে এটা বিভক্ত করে দেবে। যে চিকেন নেক রয়েছে, ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোর, ওটাকে ভেঙে নাকি তারা আমাদের ভারতকে দখল করে নেবে এবং ভারতের সেই সেভেন সিস্টার তাদের দখলে নিয়ে যাবে এবং সেটা তারা স্বতন্ত্র বানাবে, স্বতন্ত্র একটা দেশ বানাবে বাংলাদেশের সাথে যুক্ত করে। তো এটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান আর চীনের স্বপ্ন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই তাদের যে প্ল্যানটা, এটা ঠিক বিপরীত হয়ে গেছে ভারতের দিকে। এটা টোটালি অপোজিট সাইডে, অপোজিট হয়ে গেছে এটার। বাংলাদেশ চীনের সাথে মিলে যেই একটা পরিকল্পনা করছিল, সেটা ঠিক অপোজিট হয়ে গেছে এখন। তো এখন পুরো ব্যাপারটা তোমাদেরকে সকলকে বুঝিয়ে বলবো এটা কি হতে চলেছে। তো দেখো, রিসেন্টলি গত 5ই এপ্রিল ত্রিপুরার মধ্যে ত্রিপুরী জাতিদের নিয়ে একটা বিশাল একটা র্যালি করা হয়েছিল, এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে। এবং আমাদের রাজ্যের মাননীয় প্রদ্যুৎ কিশোরও তিনি বলেছিলেন বাংলাদেশে সেই চিকেন নেক ভেঙে ভারতের সাথে যুক্ত করা হবে এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করা হবে। এবং সেই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে ভারতের তিনটি রাজ্যকে মিলিয়ে। সেই তিনটি রাজ্য হচ্ছে, ভারতের যেই তিনটি রাজ্যকে নিয়ে হবে সেটা হচ্ছে ত্রিপুরা, তারপর মিজোরাম, আরেকটা রয়েছে সেই বাংলাদেশের চট্টগ্রাম এলাকাকে নিয়ে একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, একটা স্বতন্ত্র রাজ্য হবে ভারতের। এমন পরিকল্পনা এখন করা হচ্ছে। তো সবার আগে জানতে হবে যে চিকেন নেক, ভারতের চিকেন নেক ভাঙার কথা বলা হয়েছিল বাংলাদেশ আর চীন মিলে ভারতের চিকেন নেক ভাঙবে। তো সেই চিকেন নেক কাকে বলা হয় সেটা প্রথমে জানতে হবে। এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, আর এটা হচ্ছে বাংলাদেশ, আর এই দিকে হচ্ছে আমাদের সেভেন সিস্টার মানে নর্থ ইস্ট। তো চিকেন নেক বেসিক্যালি বলা হয় শিলিগুড়ি করিডোরকে। এই যে রেড লাইনটা আমি এখানে দেখিয়েছি, এটা হচ্ছে ভারতের চিকেন নেক, এটাকে বলা হয় ভারতের চিকেন নেক, যেটা শিলিগুড়ি করিডোর। তো বাংলাদেশ আর চীন ভাবছে এই চিকেন নেকটাকে ভেঙে তারা বাংলাদেশের সাথে আমাদের নর্থ ইস্টকে এক করে নেবে এবং স্বতন্ত্র দেশ বানাবে। কিন্তু এখন এটা পুরোটাই উল্টো হয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। এখন ভারতের পরিকল্পনা চলছে যে বাংলাদেশের চিকেন নেক ভেঙে ভারতের সাথে যুক্ত করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করবে। ভারতের সংবিধানে এমনও রয়েছে যে দাবি উঠলে নতুন রাজ্য, বিভিন্ন পরিস্থিতিতে যখন বিভিন্ন আন্দোলন হয়, আর্টিকেল 2 আর 3 অনুযায়ী নতুন রাজ্য গঠনের সংবিধান রয়েছে ভারতে। তো এখন পরিকল্পনা চলছে যে বাংলাদেশের চিকেন নেক ভেঙে ভারতের সাথে যুক্ত করা হবে। তো এখন তোমাদেরকে বাংলাদেশের চিকেন নেকটাও দেখিয়ে দিচ্ছি এটা কোন জায়গাটা, এবং তা ভারতের সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে ভারতের কি কি লাভ এবং ক্ষতি হতে পারে। তো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এই জায়গাটা রয়েছে আমাদের ত্রিপুরা। আর বাংলাদেশের চিকেন নেক হচ্ছে এই রেড লাইনটা, যেটাকে চট্টগ্রাম বলা হয়। এই রেড লাইনটা হচ্ছে বাংলাদেশের চিকেন নেক। তো যদি এটা ভেঙে নেওয়া হয় এবং ভারতের সাথে যুক্ত করা হয়, তো এই ত্রিপুরা, আর এদিকে রয়েছে মিজোরাম, আর এদিকে বাংলাদেশের চট্টগ্রামের এলাকা। তো এই তিনটা সাইড মিলে হবে নতুন রাজ্য, যেটাকে বলা হবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। তো এখানে এটা এখনো কনফার্ম না, অনেকে বলছে হয়ে যাবে, এটা এখনো কনফার্ম না, কিন্তু হতে পারে, হয়ে যাবে। বাংলাদেশে যেই প্ররোচনা চলছিল সেটা টোটালি অপোজিট হয়ে গেছে, এখন ভারতের দিকে চলে আসছে সব কিছু। যে ভারত এখন বর্তমানে বাংলাদেশে অনেক জিনিস ব্যান করেছে, অনেক জিনিসের উপর বেশি শুল্ক চাপিয়ে দিয়েছে। যেমন বাংলাদেশ থেকে যেরকম গার্মেন্টস আসে, কাপড় আসে, সেগুলির উপরও কর বসানো হয়েছে, সেগুলি ব্যান করা হয়েছে। যেটা দিয়ে ভারতের যে কাপড় ব্যবসায়ীরা তারা খুবই খুশি হয়েছে।
তো দেখো এই যে চট্টগ্রাম এলাকাটা, এটা বাংলাদেশের অর্থনীতিতে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশের অর্থনীতিতে। এটা হচ্ছে একটা মেইন একটা বাংলাদেশের শহরও বলা যেতে পারে, কারণ এখানে অনেকগুলি বন্দর রয়েছে। বাংলাদেশের অর্থনীতি এই বন্দরের উপরই নির্ভরশীল থাকে। তো যদি এই চিকেন নেকটা ভেঙে ভারতের সাথে যুক্ত করা হয়, তো ভারতের জন্য অনেকগুলি নতুন করে বন্দর স্থাপন করা হবে। ভারতের অর্থনৈতিক উন্নয়নেও ত্বরান্বিত হবে, ভারতের অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি উন্নতি ঘটবে যদি এই চিকেন নেকটা ভেঙে ভারতের সাথে যুক্ত করিয়ে নেওয়া হয়। বিভিন্ন দেশ থেকে যে জাহাজে করে পণ্যগুলি আসে সেগুলি আমাদের ত্রিপুরাতেও আসতে পারবে। এটা এখনো ফাইনালাইজেশন হয়নি, কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই নিয়ে হতে বা সেই নিয়ে বলা যেতে পারে যে এটা হবেই। আমাদের রাজ্যের মহারাজা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য তিনি বলেছেন যে বাংলাদেশে যে চিকেন নেক চট্টগ্রাম হয়ে যাবে ভারতের অংশ, এবং ভারতের মিজোরাম যে বাংলাদেশের সেই চট্টগ্রামের এলাকা আর ত্রিপুরা নিয়ে হবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। তো আশা করি এই পুরো ব্যাপারটা সকলেই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।